গাইস, দিস ইজ শুরশ্রী, ইয়োর সাইকোলজি বাডি। আর আজকে আমরা বায়োসাইকোলজির খুবই একটা ইন্টারেস্টিং টপিক পড়তে চলেছি, অ্যান্ড আই হোপ ইউ ফাইন্ড দ্য টপিক ভেরি ইন্টারেস্টিং বিকজ এটা আমি পড়াচ্ছি। সো বিফোর ডাইভিং স্ট্রেট ইন্টু দ্য টপিক, লেট আস আন্ডারস্ট্যান্ড ওয়াই টু স্টাডি বায়োসাইকোলজি। আমরা বায়োসাইকোলজি পড়ছি কেন, রাইট? তো বিকজ তোমরা সবাই জানো যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। সাইকোলজি কি? সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার, তাই তো? এবার এই বিহেভিয়ার কেন হচ্ছে, মানে একটা পার্টিকুলার বিহেভিয়ার বিহেভিয়ার বা থটস বা ইমোশনস, এগুলো হচ্ছে কেন, মানে এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের আগে জানতে হবে যে এটা কেন হচ্ছে। আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বায়োলজি বিহাইন্ড দেম, রাইট? কিছু তো সায়েন্স আছে, কিছু তো বায়োলজি আছে, কিছু তো হরমোনাল ব্যাপার আছে, বা কিছু তো মানে একটা পার্টিকুলার ইমোশন আসছে কেন আমাদের, সেই ইমোশন আসছে কেন, মানে হয়তো আমাদের হরমোনাল কিছু ইমব্যালেন্সেস হচ্ছে, তা কিছু হরমোনের খেলা চলছে, তার জন্যই পার্টিকুলার ইমোশন আসছে। সেই ইমোশনটা এসছে বলে সেই পার্টিকুলার থট এসছে, সেই থটটা এসছে বলে তার জন্যই পার্টিকুলার বিহেভিয়ার হয়েছে, তাই তো? তার জন্যই আমরা আমাদের বায়োলজিটা জানা ইম্পর্টেন্ট। আর বায়োলজিটা আমরা কোথা থেকে জানতে পারবো? বায়োসাইকোলজি থেকে। দ্যাটস ওয়াই উই স্টাডি বায়োসাইকোলজি। সিম্পল। ওকে, সো আজকের ক্লাসে আমরা মেনলি দুটো টপিক কভার করব। সো টুডেজ ক্লাসে আজকের ক্লাসে আমি ফার্স্ট টপিক, যেটা তোমরা অনেকে বুঝতে ভালো করে হয়তো পারো না, বা তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়, বা ঠিক মতন কনসেপ্ট ক্লিয়ার হয় না হয়তো, তার জন্য আমি মেনলি এই টপিকটাই আজকে প্রথম ধরেছি, যাতে তোমরা এটা ইজিলি বুঝে যেতে পারো। সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নিউরন। আমি জানি যে ইউ অল ফেস মেনি ডিফিকাল্টিজ ইন রিমেম্বারিং টু হাউ টু ড্র দ্য স্ট্রাকচার অফ নিউরন, রাইট? বাট আমি আজকে গ্যারান্টি দিচ্ছি যে আজকের ক্লাস হয়ে যাওয়ার পর তোমরা নিউরনের স্ট্রাকচার ইজিলি, ফ্রিলি ড্র করে দিয়ে আসতে পারবে পরীক্ষার খাতায়, আর খুব ভালো নম্বর পাবে, ঠিক আছে? আর সেকেন্ডলি হচ্ছে, আমি একটা ব্রিফ ওভারভিউ দেবো অন দ্য টপিক অফ অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এই একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি আমি এটার উপরে। সো এটাই মেনলি তোমাদের সিলেবাসে আছে, বায়োসাইকোলজির ইউনিট 2। তো আমি সেমিস্টার 3 এর সিলেবাস অনুযায়ী যদি চলি, তাহলে এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। সো এই টপিকটা বোঝার জন্য ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে যে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটা কি। মানে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন তো নামেই বোঝা যাচ্ছে। লেট মি ফার্স্ট রাইট ইট। সো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, নামেই বোঝা যাচ্ছে যে আমাদের বডি কিভাবে নিউরাল কন্ডাকশন করে, বা নিউরালি কিভাবে কন্ট্রোল হয়, আমাদের বডির যে কোঅর্ডিনেশন বা মুভমেন্ট এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো এটা কে ডিটারমাইন করে? এটা মেইনলি দুটো সিস্টেম ডিটারমাইন করে, ঠিক আছে? দুটো সিস্টেম কি কি? একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। সিম্পল, রাইট? আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এবার নার্ভাস সিস্টেম আমরা জানি যে এটা হচ্ছে ফাস্ট। কেন ফাস্ট? কারণ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রডিউস করে, রাইট? সো ইট প্রডিউসেস ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, তার জন্য মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট ফাস্ট হবে, তার জন্য এটা ফাস্ট। আর এন্ডোক্রাইন সিস্টেম ইজ স্লো। কেন? ওয়াই? বিকজ এটা এখানে খেলা হচ্ছে হরমোনসদের।
এখানে হরমোনাল কমিউনিকেশন হয়, হরমোনাল কমিউনিকেশন। ওকে, তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল, যেহেতু ইলেকট্রিক্যাল কমিউনিকেশন হচ্ছে, নার্ভ ইম্পালস এখানে জেনারেট হচ্ছে, তার জন্য এটা লং লাস্টিং, সরি এটা, সরি এটা শর্ট লাস্টিং, কোথায় ইরেজারটা, হ্যাঁ এটা শর্ট লাস্টিং, বিকজ ইট ইজ টেম্পোরারি, রাইট? কিছুক্ষণের জন্য নার্ভ ইম্পালসটা থাকছে, তারপরে চলে যাচ্ছে, তাই না? আর এটা লং লাস্টিং বিকজ হরমোনাল যা চেঞ্জেস হয় বডিতে, সেই হরমোনাল চেঞ্জেসের যে ইম্প্যাক্টটা থাকবে বডিতে, সেটা অনেক দিন, মানে হয়তো মেবি পার্মানেন্টলিও থাকতে পারে, আই ডোন্ট নো। সো এটা নাথিং বাট ইট ইজ লং লাস্টিং, রাইট? সো এই দুটো সিস্টেম আমাদের মেনলি নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন করে, ঠিক আছে? তো এই দুটো সিস্টেম না থাকলে আমাদের নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন হবে না। তো আজকে আমরা নিউরনসের ব্যাপারে পড়বো। সো হোয়াট ডু ইউ ফোকস থিঙ্ক, নিউরনস কিসের সিস্টেমের মধ্যে পড়ে? ইয়া, রাইট, নার্ভাস সিস্টেম। নিউরনস পড়ে নার্ভাস সিস্টেমের মধ্যে, তাই তো? তো লেটস ডাইভ ডিপার ইনটু দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ নিউরনস। ইয়া, সো নার্ভাস সিস্টেম বোঝার আগে আমরা মেইনলি এটা জানবো that what are the cells present in the nervous system, right? So the cells of the nervous system. তো সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম তোমরা জানো কি প্রেজেন্ট থাকবে, একটা তো নিউরন প্রেজেন্ট থাকবেই, এটা তো জানা কথা আমাদের, নিউরনস তো থাকবেই, এটাই আমাদের ফেভারিট সেল, আমরা বাকি সেলস তো কে পাত্তা দিই না বেশি, যাই না, তাই না? তো নিউরনস তো থাকবে, উই নো দ্যাট। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে নন এক্সাইটেবল সেলস, নন এক্সাইটেবল সেলস। ইনফ্যাক্ট ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট নন এক্সাইটেবল সেলস আমাদের ব্রেনের মধ্যে 50%-এর চেয়ে বেশি থাকে। হ্যাঁ, নিউরনস বেশি থাকে না, নিউরনস তার চেয়ে কম থাকে, নন এক্সাইটেবল সেলস বেশি থাকে। নন এক্সাইটেবল সেলস মেনলি হচ্ছে নিউরোগ্লায়াল সেলস, নিউরোগ্লায়াল সেলস, গ্লায়াল সেলস, হ্যাঁ এগুলো, এগুলো হচ্ছে আমাদের মোর দেন 50% কন্ট্রিবিউট করে ব্রেনের, ঠিক আছে? নিউরনস তার চেয়েও কম থাকে। আর নিউরনস, এটা যদি নন এক্সাইটেবল সেল, নিউরনস হচ্ছে এক্সাইটেবল সেলস, কেন? কারণ এটা নার্ভ ইম্পালস জেনারেট করে, সো দিস ইজ এক্সাইটেবল সেলস, এক্সাইটেবল সেলস, তাই না? কেন? বিকজ ইট প্রডিউসেস নার্ভ ইম্পালস, ইম্পালস জেনারেট করছে, তার জন্য সেল এক্সাইট হয়ে যাচ্ছে, তার জন্য নিউরনস আর এক্সাইটেবল সেলস, তাই না? সো একটা বেসিক আইডিয়া জানা হয়ে গেল আমাদের about the nervous system, about the neural control and coordination, about the cells of the nervous system. Now we can actually understand the structure of the neuron, right? So let's go into the structure of the neuron. So নিউরনের স্ট্রাকচারের যদি আমি বেসিক স্ট্রাকচার যেটা বলি, সেটা অ্যাকচুয়ালি মেনলি 3 পার্টস দিয়ে তৈরি আছে, ঠিক আছে? তো নিউরনের 3টে পার্ট আছে মেনলি, 3 পার্টস। ফার্স্ট পার্ট হচ্ছে ডেনড্রাইটস, সেকেন্ড পার্ট হচ্ছে সেল বডি, বা এটাকে আমরা সাইটনও বলতে পারি, বা পেরিকেরিয়ন। পেরি মানে কি? পেরিফেরি, কেরিয়ন মানে নিউক্লিয়াস। তো সেল বডির মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারিপাশে মেনলি ওটা নিউক্লিয়াস ঘিরে থাকে, তো তাই ওটাকে সেল বডি বলছে। আর থার্ড হচ্ছে এক্সন, এক্সনটা সবচেয়ে লম্বা পার্ট নিউরনের, তাই তো? তো নিউরনের স্ট্রাকচার আমরা আগে ড্র করার চেষ্টা করি, ঠিক আছে? তো নিউরনের স্ট্রাকচার যদি ড্র করি, আমি যেভাবে স্ট্রাকচার ড্র করছি সেইভাবে, সেই মেথডে যদি স্ট্রাকচার তোমরা ড্র করতে পারো,
তাহলে তোমাদের নিউরন ড্রয়িংটা খুবই ইজি লাগবে, ঠিক আছে? তো ফার্স্টে এরকম কয়েকটা দাগ দিয়ে দিলাম। এটা মেনলি আমরা সেল বডি আঁকছি, ঠিক আছে? এই এখান থেকে আমরা এক্সন চলে যাচ্ছি, এক্সন, এগুলো হচ্ছে এক্সন টার্মিনাল, হ্যাঁ। আর সেল বডির এখান থেকে আমরা ডেনড্রাইটস ড্র করব, মানে হাইলি ব্রাঞ্চ, সরি একটু ভালো করি, হাইলি, সরি আবার ভালো করতেই হবে, হ্যাঁ, হাইলি ব্রাঞ্চড কিছু পার্টস, সেটাকে আমরা ডেনড্রাইটস বলছি, ঠিক আছে? কাইন্ড অফ এরকম, ঠিক আছে? আর এখানে আমাদের নিউক্লিয়াস আছে, রাইট? তো আমরা যদি বলি এইটা, এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এটাকে আমরা ডেনড্রাইটস বলছি। এই জিনিসটা, এই বড় গোল মতন, এটাকে আমরা বলছি সেল বডি। আর এই বড় পার্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সন, অলরাইট? ডেনড্রাইটস, ডেনড্রাইটস কি করে? ডেনড্রাইটস মেনলি স্টিমুলাস রিসিভ করে, এনি কাইন্ড অফ স্টিমুলাস, হিট, টাচ, কোল্ড, ঠিক আছে? ইনফ্যাক্ট আমাদের ইন্টারনাল স্টিমুলাসও থাকতে পারে, বা আমাদের কোনো বডি টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, বা আয়ন্সের ডিস্ট্রিবিউশন ঘটে গেল, তো এই এই ইন্টারনাল চেঞ্জেসগুলো বা এক্সটার্নালে হিট, টাচ, কোল্ড, এগুলো হচ্ছে স্টিমুলাস। তো ডেনড্রাইটসের মেন কাজ হচ্ছে স্টিমুলাস রিসিভ করা, রাইট? রিসিভস স্টিমুলাস, রাইট? পেরিক্যারিয়ন কি করে? যে স্টিমুলাসটা ডেনড্রাইটস রিসিভ করলো, সেল বডি বা পেরিক্যারিয়ন বা সাইটন, এটা তোমার এই স্টিমুলাসটা ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে দেয়, ওকে? তো কনভার্টস ইট ইনটু ইলেকট্রিক্যাল ইম্পালস, অলরাইট? এক্সন, এক্সন কি করে? ইলেকট্রিক্যাল ইম্পালস অব্দি হলো, ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করলো, এবার এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা পরের নিউরনকে কন্ডাক্ট করবে বা ট্রান্সমিট করবে, যাতে পরের নিউরনও এই মেসেজ বা এই স্টিমুলাসটা রিসিভ করে। তো এই ট্রান্সমিশনের কাজটাই এক্সন করে, ঠিক আছে? তো কন্ডাক্টস অ্যান্ড ট্রান্সমিটস দ্য ইম্পালস, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ নিউরন। আমরা এবারে ভেতরের পার্টসগুলো আস্তে আস্তে জানবো। আচ্ছা, তো এই তো গেল বেসিক স্ট্রাকচার অফ নিউরন। এবার এই নিউরনের ভেতরেও আরো অনেক স্ট্রাকচার্স আছে। তো আমাদের সেল বডিতে আমরা দেখতে পাবো যে কিছু গ্র্যানিউলস রয়েছে, ঠিক আছে? এটা খালি সেল বডির এখানে নেই, এখানেও রয়েছে, ঠিক আছে? না, সবচেয়ে প্রথমে এইখানে সেল বডির ভেতরে যে স্ট্রাকচারটা রয়েছে, মানে সাইটোপ্লাজমটা রয়েছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউরোপ্লাজম। নিউরো মানে নিউরন, প্লাজম মানে সাইটোপ্লাজম। এক্সনের ভেতরে সেম এরকম সাইটোপ্লাজম রয়েছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো এক্সোপ্লাজম, ঠিক আছে? এবার
কিছু গ্র্যানিউলস পাওয়া যাবে সেল বডির ভেতরে। সেই গ্র্যানিউলসগুলোকে আমরা বলি নিসেলস গ্র্যানুলস। এই গ্র্যানুলসগুলো কিছুই না, অ্যাকচুয়ালি রাইবোজোমস প্লাস এন্ডোপ্লাজমিক রেডিকুলাম। একতরফা আমি বলতে পারি যে এটা হচ্ছে আরইআর। কিসে হেল্প করে? প্রোটিন সিনথেসিসে হেল্প করে নিউরনের, তাই না? এবার কিছু ফাইবার্সও রয়েছে এর ভেতরে, এগুলোকে আমরা বলি নিউরো ফাইব্রিলস। অলরাইট, হলো। এবার এখান থেকে এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পার্টটা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এক্সন স্টার্ট হচ্ছে, তাই তো? তারপরে এই এক্সনের স্টার্ট হওয়ার জায়গাটাকে বলছি আমরা ওয়েট, হ্যাঁ, যেখান থেকে স্টার্ট হচ্ছে এক্সন স্টার্ট হওয়ার জায়গাটাকে আমরা বলতে পারি এক্সন হিললক। যেখান থেকে স্টার্ট হচ্ছে, এক্সন স্টার্ট হচ্ছে, এক্সন হিললক। ঠিক আছে? দো এটা নামে আছে এক্সন হিললক, বাট ইটস স্টিল এ পার্ট অফ দ্য সেল বডি। ওকে, এক্সনের পার্টনার এক্সন হিললকের পর থেকে যে পার্টটা এখান থেকে আসছে, এই পার্টটাকে আমরা এক্সন বলবো। ঠিক আছে? এবার এক্সনের ওপরে আমাদের কিছু মাইলিন শীথ আছে, তো এটাকে আমরা মাইলিন শীথ বলবো। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এই হচ্ছে মাইলিন শীথ। মাইলিন শীথটা মেইনলি এক্সনকে ঘিরে থাকে, স্পাইরাল বাইন্ডিং থাকে এদের ভেতরে। এই হচ্ছে এক্সন, মানে সরি, এক্সনের উপরে মাইলিন শীথ। এইগুলো ডিসকন্টিনিউয়াস ওয়েতে থাকে। কিন্তু এরপরে আমি যদি কথা বলি, মানে সোয়ান সেলসের কথা বলি, সোয়ান সেলস এর ওপরই র্যাপড আপ থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই এই সোয়ান সেলস এর ওপরই র্যাপড আপ থাকে, আর এটা কন্টিনিউয়াস, রাইট? এটাকে কন্টিনিউয়াস বলছি। তো ভেতরের পার্টটাকে আমরা এক্সোপ্লাজম বলছি। তারপর এই পার্টটাকে আমরা এক্সনের সেল মেমব্রেন কে আমরা কি বলবো? এক্সোলেমা। এক্সন লেমা মিনস মেমব্রেন, তো এক্সোলেমা। তারপরে এটা চলে আসছে আমাদের মাইলিন শীথ। অলরাইট, আর তারপরে এটা হলো আমাদের সোয়ান সেলস। সোয়ান সেলস লাস্টের এই আউটার কভারিংটাকে আমরা বলবো নিউরি লেমা। ডান, ভেতর থেকে আউটওয়ার্ডস। ঠিক আছে, নিউরি লেমা। এবার লাস্ট পার্টটায় যদি আমরা যাই, এটাকে আমরা বলবো এক্সন টার্মিনালস বা এক্সন এন্ডিংস, এনিথিং। এক্সন টার্মিনালস বা টার্মিনাল নবস, টার্মিনালস or terminal knobs, whatever you wanna call। এই টার্মিনাল নবস এর মধ্যে কি থাকে? একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেগুলো হচ্ছে সাইন্যাপটিক ভেসিকলস। এর ভেতরে আছে সাইন্যাপটিক ভেসিকলস, সাইন্যাপটিক ভেসিকলস। ঠিক আছে? সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটার্স, যেগুলো
আমাদের পরের নিউরন যাতে ইলেকট্রিক্যাল ইম্পালসটা পায় আহ, সেটার জন্য হেল্প করে। নিউরো ট্রান্সমিটার্স। বেশ, এই হয়ে গেল স্ট্রাকচার অফ নিউরন। দ্যাটস সো ইজি। ব্যাস, এই স্ট্রাকচার যদি তোমরা এঁকে দিয়ে আসো পরীক্ষার খাতায়, ইউ আর গেটিং ফুল মার্কস। অলরাইট। আচ্ছা, তো আমরা নিউরনসের স্ট্রাকচার তো জেনে গেলাম। এবার দ্য নেক্সট কোয়েশ্চেন কামস দ্যাট হোয়াট আর দ্য টাইপস অফ নিউরনস, রাইট? তো এবার টাইপস অফ নিউরনস জানার জন্য নিউরনসকে অনেক ভাবে ভাগ করা যায়। দের ইজ এ লটস অফ বেসিস। তো আমরা ফার্স্ট বেসিসটা আগে দেখবো, দ্যাট অন দ্য বেসিস অফ নাম্বার অফ প্রসেসেস, মানে ওরা কতগুলো প্রসেস করছে একটা নিউরন, সেটার উপরে আমরা ভাগ করবো নিউরনকে। আমি নামগুলো লিখছি যাতে ইউ গেট এন ওভারঅল আইডিয়া। ফার্স্ট হচ্ছে এপোলার, সেকেন্ড হচ্ছে ইউনিপোলার। আমি এটা একটু এদিকে লিখি, ওয়েট। সেকেন্ড, হ্যাঁ, ইউনিপোলার। নামেই সব বোঝা যাচ্ছে, এ পোলার মানে কিছু নেই, ইউনিপোলার মানে একটা প্রসেস থাকবে। থার্ড হবে বাইপোলার, মানে দুটো প্রসেসেস আছে, ঠিক আছে। ফোর্থ একটা অদ্ভুত নাম আছে, সেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। জাস্ট আর একটু ভালো করে লিখি, ওয়েট। সিউডো ইউনিপোলার। And lastly, we have multipolar neurons. Multipolar. ওকে। এপোলার। এপোলার কি? এপোলার হচ্ছে এর খালি সেল বডি আছে, আর কিচ্ছু নেই। না এর মধ্যে ডেনড্রাইটস প্রেজেন্ট আছে, না এর মধ্যে এক্সন প্রেজেন্ট আছে, কিচ্ছু প্রেজেন্ট নেই, খালি আছে সেল বডি। এই নিউরনটা আমরা বেসিক্যালি ফার্স্টে অরিজিন হতে দেখেছি সিলেন্ট্রেটাতে। Silentreta. Just let me change the color. Yeah, Silentreta. ঠিক আছে। ইউনিপোলার, নামেই বোঝা যাচ্ছে যে একটা প্রসেস আছে এর ভেতরে, তাই না? একটা প্রসেস আছে। তো এই যদি একটা সেল বডি হয়, আর একটু ভালো করে আঁকি, হ্যাঁ, এই যদি সেল বডি, এর সাথে একটা এক্সন প্রসেসিং আছে, এই হচ্ছে সেল বডি, আর এটা হচ্ছে এক্সন, আর এটা হচ্ছে সেল বডি। হ্যাঁ, তো একটা প্রসেস আছে এক্সন, ঠিক আছে। এটা বেসিক্যালি আমরা দেখে থাকি আর্লি এমব্রয়নিক স্টেজে, হিউম্যানসদেরই আর্লি এমব্রয়তে রয়েছে, ঠিক আছে। তারপরে আছে আমাদের বাইপোলার নিউরনস। বাইপোলার মানে দুটো প্রসেসেস আছে, বোঝাই যাচ্ছে। দুটো প্রসেসেস মানে এর সেল বডিও আছে, আবার এখানে একটা ডেনড্রাইট, একটু ভালো করে আঁকি, হ্যাঁ। এই হচ্ছে, হ্যাঁ, don't judge my drawing actually, because just don't judge it, okay. A A A something like this, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে ডেনড্রাইট, আর এটা হচ্ছে এক্সন, ঠিক আছে। দুটো প্রসেসেস আছে এর ভেতরে। এটা আমরা বেসিক্যালি দেখতে পারি এরকম ধরনের নিউরনস আমাদের স্পাইনাল কর্ড বা রেটিনা, আমাদের চোখের যে রেটিনা থাকে, রেটিনা অফ দ্য আই। সিউডো ইউনিপোলারটা কি? সিউডো মানে মিথ্যে, তাই তো। তো সিউডো মানে মিথ্যে, মানে এই প্রথমে ইউনিপোলারই ছিল, মানে এরকম ইউনিপোলারই
ও তৈরি হয়েছিল, কিন্তু পরে ওর মনে হয়েছে যে পরে গিয়ে আমি দুটো প্রসেসেস বানিয়ে নেব। ও দুটো প্রসেস বানিয়ে নিল। তো মানে নামে বলেছিল যে এটা আমি একটাই বানাবো, একটাই প্রসেস বানাবো, কিন্তু পরে গিয়ে ও দুটো প্রসেস বানিয়ে নিল, সেটা হচ্ছে এক্সন আর ডেনড্রাইট। ঠিক আছে, তো এটা আমি যদি ডেনড্রাইট বলি, এটা হচ্ছে এক্সন আর এটা হচ্ছে সেল বডি। ডান। এটা হচ্ছে সিউডো ইউনিপোলার। ওকে, তো এবার মাল্টিপোলার কি? মাল্টিপোলার কি আছে? মাল্টিপোলার কিছুই না, আমরা সবাই জানি, যেখানে মেনি ডেনড্রাইটস আছে, মেনি ডেনড্রাইটস আর একটা এক্সন। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে এটা, যেটা আমি এক্ষুনি আঁকলাম। এটা হচ্ছে একটা মাল্টি পোলার নিউরন। এর আছে হচ্ছে অনেক কটা ডেনড্রাইটস আর একটা এক্সন। দিস ইজ মাল্টিপোলার নিউরন, যেটা আমাদের হিউম্যান বিংস এর মধ্যে পাওয়া যায়, রাইট? ইয়া। সো আমরা নেক্সট টাইপ দেখবো অন দ্য বেসিস অফ মাইলিন শীথ। তো এর দুটো টাইপ রয়েছে মেনলি। একটা হচ্ছে মাইলিনেটেড বলতে পারি, মানে যার মাইলিন শীট প্রেজেন্ট আছে সেই যে নিউরনের, মাইলিনেটেড বা মেডুলেটেড বলতে পারি, মেডুলেটেড। আর একটা হচ্ছে নন মাইলিনেটেড, মানে যার ইয়ে নেই, মানে মাইলিন শীট নেই, বা নন মেডুলেটেড। হয়েছে? কি হয়, মাইলিন শীথ যেখানে প্রেজেন্ট আছে, আগে বলি নন মেডুলেটেড এর কথা। নন মেডুলেটেডে কি হয়, যেখানে যে সোয়ান সেলস আছে, আচ্ছা আই ফরগট টু টেল ইউ ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য থিং ইজ দ্যাট, এখানে যে তোমরা নিউরনের স্ট্রাকচার দেখছো, এখানে আহ, কিছু কিছু জায়গায় তোমরা দেখছো যে সোয়ান সোয়ান সেলস কন্টিনিউয়াসলি প্রেজেন্ট রয়েছে, কিন্তু মাইলিন শীথ কন্টিনিউয়াসলি প্রেজেন্ট নেই, তাই না? তো মাইলিন শীথ ইজ নাথিং, মানে মাইলিন শীথ হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। আর সোয়ান সেলস কিন্তু কন্টিনিউয়াস এখানে। অলরাইট, তো এমন এখানে একটা জায়গা রয়েছে যেখানে মাইলিন শীথ অ্যাবসেন্ট কিন্তু সোয়ান সেলস প্রেজেন্ট। এই জায়গাটাকে আমরা বলি নোড অফ র্যানভিয়ার। রণবীর বলবে না তোমরা, রণবীর সিং না, এটা এটা হচ্ছে র্যানভিয়ার, ঠিক আছে? তো নোড অফ র্যানভিয়ার, যেখানে মাইলিন শীথ প্রেজেন্ট নেই কিন্তু সোয়ান সেলস প্রেজেন্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নোড অফ র্যানভিয়ার। জাস্ট এ সেকেন্ড। ইয়া, নোড অফ র্যানভিয়ার। এবার আহ, এবার আমরা নন মাইলিন ইয়েতে যাই। তো যেখানে মাইলিন শীথ নেই যে নিউরনের, সেটাকে আমরা নন মেডুলেটেড নিউরন বলছি বা নন মাইলিনেটেড নিউরন বলছি, ঠিক আছে? তো যেখানে এক্সনের মধ্যে থেকে সোয়ান সেলস একেবারে ঢুকে যাচ্ছে, মানে আর পার চলে যাচ্ছে। আমি যদি একটা ট্রান্সভার্স সেকশন আঁকি ইয়ের নিউরনের, এই হচ্ছে নিউরন, এই হচ্ছে আমাদের এক্সোলেমা, আর এখানে আছে এক্সোপ্লাজম। তো এটা হচ্ছে এক্সোলেমা, এর ভেতরে আছে এক্সোপ্লাজম, রাইট? তো এখানে মাইলিন শীট প্রেজেন্ট নেই। তো এখানে এই একটা পার্টিকুলার জায়গায় এক্সন ইনারভেটস ইনারভেটস থ্রু
Schwann cells. It innervates completely through Schwann cells. তো এই নিউরনটাকে আমরা নন মাইলিনেটেড বলবো। মাইলিনেটেড কি? মাইলিনেটেড হচ্ছে, আমরা যদি এটাকে দেখি, এই পিকচারটাকে দেখি, এক্সন যখন একেবারে আর পার চলে যাচ্ছে সোয়ান সেলসে, তখন আমরা মাইলিনেটেড পাচ্ছি না। কিন্তু যখন এক্সন যাচ্ছে, আর পার যাচ্ছে, কিন্তু সোয়ান সেলস একটা স্পাইরাল র্যাপিং করেছে অ্যারাউন্ড, মানে এখানে হচ্ছে আমাদের এক্সন, একটু ভালো করে করি, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এক্সন, আর এখানে হচ্ছে আমাদের সোয়ান সেলস। তো এই আস্তে আস্তে একটা স্পাইরাল বাইন্ডিং করছে, করে করে হচ্ছে, তাই তো? তখন আমাদের মাইলিন শীট ফর্ম হয় কি করে? কারণ যত মোটা সোয়ান সেলস হবে, যত থিক সোয়ান সেলস হবে, অত সুন্দর, মানে অতটা মাইলিন শীট এর ভিতরে থাকবে, ঠিক আছে? তো এই বাইরের পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের নিউরিলেমা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তো তোমরা, এই জায়গাটা অনেকটা থিক, এখানে আমাদের মাইলিন শীট আছে। যে জায়গাটা আমাদের থিক নয়, মানে একটু কম থিক, সেই জায়গাগুলোতে আমাদের মাইলিন শীট নেই। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে মাইলিন শীটটা অ্যাবসেন্ট হয়ে যায়। তো থিনিং অফ দ্য Schwann cells leads in the non-presence of myelin sheath. Okay, in the absence of myelin sheath. Okay, so এটা যতটা ঠিক হবে, অত সম্ভাবনা ওর বেশি থাকবে মাইলিন শীথ হবার। যদি এটা থিন হয়ে যায়, আস্তে আস্তে পুরোটাই যদি পাতলা হয়ে যায়, তাহলে ওই জায়গাটাতে মাইলিন শীথ থাকবে না। তো এই জায়গাগুলোতে আমরা বলতে পারি আমাদের নোড অফ র্যানভিয়ারটা প্রেজেন্ট আছে, মানে সোয়ান সেলস প্রেজেন্ট আছে কিন্তু মাইলিন শীথ নেই, ঠিক আছে? তো আলটিমেটলি আমি বলি যে এটা হচ্ছে মানে আমাদের স্পাইরাল wrapping of Schwann cells leads to myelin sheath formation, ঠিক আছে? তো sufficient thickness is needed to form myelin sheath. Thinning of myelin sheath leads to form node of Ranvier. Done. এই ছিল আমাদের নন মাইলিনেটেড আর মাইলিনেটেডের মধ্যে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা হচ্ছে যদি যেখানে মাইলিন শীথ আছে, এখানে মাইলিন শীথ যদি থাকে, মানে মেডুলেটেড যদি হয়, এখানে লিপিড রিচ লেয়ার হবে, তাই না? মাইলিন শীথ ইজ ফুল অফ লিপিড, তাই লিপিড রিচ লেয়ার আছে, হোয়াইটিশ হবে। নন মেডুলেটেডে ইট উইল বি গ্রেইশ, কারণ এর ভেতরে মাইলিন শীথ নেই। এবার আমাদের যখন নার্ভ ইম্পালস কন্ডাক্ট হয়, যদি মাইলিন শীথ প্রেজেন্ট থাকে, তাহলে এখান থেকে এরকম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম জাম্প করে করে আমাদের নার্ভ ইম্পালসটা ট্রান্সমিট হয়, ঠিক আছে? আর এটা কুইক ট্রান্সমিশন হচ্ছে মাইলিন শীথ, কারণ এই জায়গা খালি নোড অফ গ্র্যানভিয়ার গুলোতে ওকে ট্রাভেল করতে হচ্ছে। মাইলিন শীথে ওকে খুব তাড়াতাড়ি ফাস্ট ফ্লো হয়ে যাচ্ছে, তার জন্য জাম্প করে করে যখন ট্রাভেল করছে, তার জন্য আমরা এটাকে সল্টিটারি কন্ডাকশন বলতে পারি। আর এখানে ফাস্ট কন্ডাকশন হচ্ছে, মানে কুইক কন্ডাকশন, এক কথায় যদি বলি সল্টিটারি কন্ডাকশন। তো এখানে তোমার কন্ডাকশন হচ্ছে
কন্ডাকশন হচ্ছে সল্টেটারি কন্ডাকশন, সল্টেটারি কন্ডাকশন মানে কুইক কন্ডাকশন। আর এখানে যেহেতু মাইলেন শীত নেই তাই খুব স্লো ট্রাভেল করতে হচ্ছে ওকে, নার্ভ ইম্পালসকে, তাই এখানে স্লো কন্ডাকশন, স্লো কন্ডাকশন হলো। সো দিস ওয়াজ অন দ্য বেসিস অফ মাইলেন শীত। নাও এটা হচ্ছে লাস্ট টাইপ on the basis of which we can classify the type of neurons, which is on the basis of function. Okay, so ফাংশনের বেসিসে আমরা যদি ক্লাসিফাই করি নিউরনকে, আমরা জানি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, আমরা অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম একটু পরেই করব, বাট এটুকু বলতে পারি সেটা হচ্ছে আমাদের একটা রিসেপ্টর এরিয়া থাকে, এই হচ্ছে রিসেপ্টর, রিসেপ্টর এ কি করে, স্টিমুলাস রিসিভ করে, স্টিমুলাস রিসিভ করে মানে রিসেপ্টরের স্টিমুলাস মানে রিসেপ্টরের স্টিমুলাস রিসিভ করলো, রিসিভ করে যদি রিসিভ যখন করে, রিসিভ করার পরে কিছু নার্ভস আছে, সেই নার্ভস গুলো দিয়ে এগুলো সিএনএস এ যায়, সিএনএস মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই স্টিমুলাসটা প্রসেস হলো, আর তারপরে নেসেসারি অ্যাকশন বা মোটর মোটর রিয়াকশন বা রেসপন্স প্রডিউস হয়। তো এই এই কিছু এইগুলো আবার কিছু নিউরনস নিয়ে যায়, সেটা সরি হ্যাঁ এগুলো কিছু নিউরনস নিয়ে যায়, আর এই জায়গাটাকে বলছে এফেক্টর, এফেক্টর। ঠিক আছে, রিসেপ্টর স্টিমুলাস রিসিভ করলো, এই স্টিমুলাসটা ট্রাভেল করে সিএনএস এ যাচ্ছে, এবার সিএনএস অব্দি যে নার্ভস গুলো ট্রাভেল করছে, হ্যাঁ সিএনএস অব্দি যে নার্ভস গুলোকে ট্রাভেল করছে সেটাকে আমরা রিসেপ্টর নার্ভস বলতে পারি বা অ্যাফারেন্ট নার্ভস বলতে পারি বা সেন্সারি নার্ভস। সেন্স থেকে অরিজিনেট হচ্ছে, সেন্স থেকে অরিজিনেট হয়ে তারপর সিএনএস এ চলে গেল, তারপর এখান থেকে এফেক্টরে এলো, তারপর নেসেসারি রেসপন্স প্রডিউস করলো। এখানে এই নার্ভস গুলো যেটা সিএনএস থেকে তারপর ফাইনালি রেসপন্স প্রডিউস করছে এফেক্টরে নিয়ে গিয়ে, এই নার্ভস গুলোকে আমরা বলছি এফেক্টর, এফেক্টর বা ইফারেন্ট নার্ভস, ইফারেন্ট নার্ভস বা মোটর নার্ভস। ঠিক আছে, আর এই যে সেন্সরি নার্ভস আর মোটর নার্ভসকে ভেতরে যে সিএনএস যেটা কানেক্ট করছে, সিএনএস এর মধ্যে কিছু নার্ভস আছে, সেই আহ, সেই নার্ভসটাকে আমরা সেই নার্ভসটাকে আমরা যেটা যেটা কানেক্ট করছে তোমার সেন্সরি আর মোটর নার্ভসকে, সেই নার্ভসটাকে আমরা ইন্টারনিউরাল নিউরনস বলি, ইন্টার নিউরনস বা বলতে পারি রিলে সেন্টার, কারণ রিলে হচ্ছে আমরা ছোটবেলায় রিলে রিলে রেস খেলেছি না, বা অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ যেটা অ্যাসোসিয়েট করছে, কানেক্ট করছে দুটোকে, কানেক্ট করা মানে কানেক্টিভ, কানেক্টর এটাও বলতে পারি, কানেক্টর হলো। এই হলো অন দ্য বেসিস অফ ফাংশন, এভাবে আমরা ক্লাসিফাই করতে পারি আমাদের নার্ভসকে। সো উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার। এখন আমি একটা ছোট্ট একটা টপিক ডিসকাস করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে দ্য অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম। সো নার্ভাস সিস্টেমের অর্গানাইজেশন কেমন, মানে কিভাবে অর্গানাইজড রয়েছে, তো মেনলি এটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম you can say it acts as a thinker, it acts as a thinker, wait আমি নিচে লিখি it acts as a, আচ্ছা না আমি ওখানে লিখি, সরি, হ্যাঁ it acts as a thinker,
বা ইটস এ ডিসিশন মেকার। স্টিমুলাস এলো, স্টিমুলাস রিসিভ করার পর সেই স্টিমুলাসটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রসেস হয়, থিঙ্ক করে, ডিসিশন মেক করে, আর সেই অনুযায়ী রেসপন্স প্রডিউস করে, তাই তো? তার জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মেইনলি দুটো পার্টস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এই হয়ে গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর মধ্যে দু রকমের নার্ভ ফাইবার্স আছে, সেটা আমি একটু আগে ডিসকাস করলাম। সেই নার্ভ ফাইবার্স হচ্ছে, আমি যদি ডিসকাস করি, এই লেট মি ইউজ অ্যানাদার কালার। হ্যাঁ, নার্ভ ফাইবার্স রয়েছে। নার্ভ ফাইবার্স কি কি নার্ভ ফাইবার্স রয়েছে? একটা হচ্ছে এফারেন্ট, যেটা ক্যারিজ ইম্পালস টু দ্য সিএনএস, আর একটা হচ্ছে ইফারেন্ট, ইম্পালস অ্যাওয়ে ফ্রম সিএনএস, রাইট? এটা টু সিএনএস, just let me change the color. এটা টু সিএনএস, এটা অ্যাওয়ে ফ্রম সিএনএস হলো। এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর এই এফারেন্ট আর ইফারেন্ট কানেক্ট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে জয়েন করছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ আওয়ার ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড, ইটস দ্য থিঙ্কার অর দ্য ডিসিশন মেকার, রাইট? এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম আরো দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে, আগে সোম্যাটিকের কথা বলি। সোম্যাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ক্যারি মেসেজ টু ভলেন্টারি মাসেলস, ঠিক আছে? এবার এর মধ্যে আরো দুটো রয়েছে ভাগ। কি কি ভাগ রয়েছে? একটা হচ্ছে ক্রেনিয়াল ক্রেনিয়াল নার্ভস, আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভস। স্পাইনাল নার্ভস, সো ক্রেনিয়াল নার্ভস, স্পাইনাল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস কি? ক্রেনিয়াল নার্ভস হচ্ছে সেই নার্ভস গুলো যেটা ব্রেনের সাথে কানেক্ট হচ্ছে, আর স্পাইনাল নার্ভস যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট হচ্ছে, সিম্পল, ঠিক আছে? তো যেই নার্ভস গুলো ব্রেনের সাথে কানেক্ট, মানে ব্রেনের কাছে মেসেজ নিয়ে যাচ্ছে আর ব্রেন থেকে আবার রেসপন্স নিয়ে আসছে, সেটাকে ক্রেনিয়াল নার্ভস বলছে। আর স্পাইনাল নার্ভস হচ্ছে যে মেসেজ, যে নার্ভস গুলো স্পাইনাল কর্ডে মেসেজ নিয়ে যাচ্ছে, আবার স্পাইনাল কর্ড থেকে আবার রেসপন্সটা রেকর্ড করে আবার ফেরত আনছে, সেটাকে বলছে স্পাইনাল নার্ভস, ঠিক আছে? অটোনমিক নার্ভাস সিস্টেম কি করে? অটোনমিক নার্ভাস সিস্টেম, it also carries message, it also carries message but to internal organs, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, সেখানে অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে। একটা হচ্ছে ক্যারি মেসেজ টু ভলেন্টারি মাসেলস, ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভস হচ্ছে। আর একটা হচ্ছে ক্যারি মেসেজ টু ইন্টারনাল অর্গান, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, ঠিক আছে? সেই ইন্টারনাল অর্গানস যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, কেন? কারণ আমি একটু পরে, আমি যদি একটু এর পরে ডিভিশনটা বলি, অটোনমিক নার্ভাস সিস্টেম আরো দুভাগে ভাগ করা যাচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কথা যদি বলি, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নর্মাল কন্ডিশনে কাজ করে, মানে আমরা নর্মাল রিল্যাক্স স্টেটে রয়েছি যখন আমরা ব্রিথ করছি, ইনহেল করছি, এক্সহেল করছি, এগুলো ইন্টারনাল অর্গানসে, তাই তো? তাই এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ হচ্ছে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম এর মধ্যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, যেখানে আমরা রিল্যাক্স করছি, ব্রিথ করছি, নর্মাল কন্ডিশনে যেখানে আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এমার্জেন্সির সময় কাজ করে, মানে কিছু দেখে ভয় পেয়ে গেলাম, মানে হট করে সামনে একটা ককরোচ চলে এলো,
ককরোচ দেখে ভয় পেয়ে চলে গেছি বা ভূত দেখে নিলাম, ঠিক আছে, তখন প্যানিক অ্যাটাক হয়, অ্যাংজাইটি হয়, রাইট? এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। তখন তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, এটা অ্যারোজ করে দেয় বডিকে, ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেম। আমি যদি ডায়াগ্রামে যাই, তো এখানে দেখাই যাচ্ছে এই যে ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড, এই এটা হচ্ছে আমাদের সিএনএস এর পার্ট, সিএনএস এর পার্ট। আর এই যে পাশে এত কিছু নার্ভস রয়েছে যেগুলো আমাদের অর্গানসের সাথে কানেক্ট হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের পিএনএস এর পার্ট, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন আর স্পাইনাল কর্ড কনসিস্ট করে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ক্রেনিয়াল নার্ভস, স্পাইনাল নার্ভস, পেরিফেরাল নার্ভস এইসবে কনসিস্ট করে। কন্টেন্স সেন্সরি নিউরনস, মোটর নিউরনস, আর এখানে কন্টেন্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিলে নিউরনস বা ইন্টার নিউরনস। ডান, this is the organization of the nervous system. That's so simple. Thank you for listening to my lecture. That's all for today. Soon I will come back with another lecture of biopsychology.